আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিপত্রগুলো পাঠাইলেন। ইতিমধ্যে ইহুদিরা দেখলো ইসলামের আলো, ইসলামের প্রভাব, দ্বীনের প্রচার প্রসার আরো বৃদ্ধি পাচ্ছে। তখন তারা শেষ পর্যন্ত মুনাফেকের লিডার এবং আরো কিছু ইহুদি মিলে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাদু করে আমাদের সব মানুষকে মুসলমান বানায় ফেলতেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জাদু করে মুসলমান বানায় ফেলতেছে। তো কি করা দরকার? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে শেষ করা দরকার। কে করবে এই জাদুটা? তখন বনু জুরাইক গোত্রের লবিদ ইবনুল আসাম নামে এক ইহুদি বড় জাদুকর। এই জাদুকরের কাছে গেল সবাই মিলে, গিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা শক্ত করে জাদু করে দাও যাতে সেই জাদুতে মারা যায়। তখন এই লবিদ ইবনুল আসাম খেজুর গাছের ওই যে আঠিগুলার মধ্যে মানে বিভিন্নভাবে পেঁচিয়ে 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 বিভিন্ন কুফরি বাক্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জাদু করছে। পরে একটা কূপের মধ্যে নিয়ে চাপা দিয়ে রাখছে। কূপের পানিগুলো মেহেদির পানির মতো লাল টকবগে হয়ে গেছে। পরবর্তীতে এই জাদুর ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে অসুস্থ হচ্ছে। দিন দিন অসুস্থতা বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যত ডাক্তার আসে, চিকিৎসা হয়, কোনো রকমের কোনো উপকারিতা পাওয়া যাচ্ছে না। এই জাদুটা হলো সেহেরে হাকিকি। জাদু দুই রকম, একটা সেহেরে তাখইলি আর একটা সেহেরে হাকিকি। জাদু দুই রকম হয়। একটা জাদু হলো মানে আপনার কাছে দেখতে মনে হচ্ছে একরকম, আসলে এরকম না, এটা একটা জাদু। যেমন মুসা আলাইহিস সালামের জাদু। মুসা আলাইহিস সালামের সামনে জাদু করাটা জাদু দিছে না, মনে হয়েছে বিশাল বিশাল সাপ লাফাইতেছে, এটা করতেছে, আসলে কিচ্ছু না, এগুলা সব দড়ি। মুসা আলাইহিস সালামের যখন লাঠি গেছে সবগুলাকে একটানে খাই ফেলছে। এগুলাকে বলা হয় সেহেরে তাখইলি। এইভাবেও জাদু করা যায়। আমরা ওই যে আমাদের দেশে এগুলারে নজরবন্দি বলে, নজরবন্দি। হ্যাঁ জি, মানে বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে এগুলো এক ধরনের, কিন্তু আসলে এগুলো জাদু না প্রকৃতপক্ষে। আরেকটা জাদু হলো সেহেরে হাকিকি, এবং সেহেরটা জাদুটা সত্য। জাদুর মাধ্যমে অনেকগুলো কাজ করা যায়। আন ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি, আল্লাহ পাক বলেন স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় জাদুর মাধ্যমে। তারপরে এমনকি মানুষকে অসুস্থ করে ফেলা যায়। আরো অনেক কিছু মানে জাদুর মাধ্যমে করা যায়, এটা বাস্তব জাদুটা। তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরেও জাদুর প্রভাব কার্যকর হয়েছে। আর অন্য মানুষের শরীরে তো আবার কোনো ব্যাপারই না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যেও আপনার জাদুর তাসির, এই জাদুর প্রভাব পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ দীর্ঘদিন সুস্থ হচ্ছেন না, দিন দিন অসুস্থতা বাড়তেছে, বিছানায় শুয়ে গেছেন, এরকম পরিস্থিতি হয়েছে। তখন রাত্রে স্বপ্নের মধ্যে দুইজন ফেরেশতা আসছেন। একজন মাথার পাশে বসছেন, একজন পায়ের পাশে বসছেন। মাথার পাশে উনি জিজ্ঞাসা করতেছেন ওনার কি হয়েছে। বলছে যে ওনাকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? লবিদ বিন আসাম, তার নাম ঠিকানা বলে দিছে। কোথায় জাদু করছে? অমুক কূপের মধ্যে, অমুক জায়গায়। তো উনি সুস্থ হবে কিভাবে? ওই জাদু তুলে ফেললে উনি সুস্থ হয়ে যাবে। মানে ফেরেশতারা এসে স্বপ্নের মধ্যে জানাই দিয়ে গেছে। এখন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আম্মা জানা আয়েশাকে বললেন যে আমার অসুস্থতার ব্যাপারে আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহ গেছেন ওই কূপের কাছে, গিয়ে ওই কূপের থেকে এগুলা তোলা হয়েছে। কূপের পানি বিলহান্না মানে মেহেদির রঙের মতো লাল হয়ে আছে। তখন তোলার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সুস্থ হচ্ছিলেন। এখন সাহাবায়ে কেরাম বললেন লবিদ ইবনে আসামকে হত্যা করা দরকার, কারণ লবিদ ইবনে আসাম যে করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাম ধরে জানাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহ পাক আমাকে সুস্থতা দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর কোনো মানুষ থেকে প্রতিশোধ নিব না, কারণ এটা
এই ক্ষতিটা আমাকে করছে, সরাসরি আমার ব্যাপারে করছে, যেন আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি প্রতিশোধ দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবিদ বিন আসামকে হত্যা করেন নাই, মারেন নাই। চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করে ফেলতে পারতেন, কিন্তু হত্যা করেন নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার নিজের জন্য কারো থেকে প্রতিশোধ নেন নাই। যেটা করছেন এটা ইসলামের জন্য, দ্বীনের জন্য ক্ষতিকর হলে সেটার প্রতিশোধ দিচ্ছেন, কিন্তু নিজের ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে, এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো থেকে কখনো প্রতিশোধ দেন না। এই লবিদ বিন আসাম থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিশোধ দেন। আল্লাহ পাক তখন সূরা আল ফালাক এবং সূরা আন-নাস নাযিল করছেন। এই দুইটাকে নাম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআউযযাতান, দুইটা তাবিজের সূরা, দুইটা হলো তাবিজের সূরা। এই দুইটার মধ্যে আয়াত হলো কয়টা? 11টা আয়াত আছে। ওই জাদুকর এখানে 11টা গিরা দিছে, লবিদ বিন আসাম 11টা গিরা দিছে। এই 11টা গিরা 11টা আয়াত দিয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফু দিছেন, ছুটে গেছে, চলে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এই জিকির যদি কেউ নিয়মিত করে, সকাল সন্ধ্যা যদি তিনবার সূরা আল ইখলাস 3বার, আল ফালাক 3বার, আন-নাস 3বার, তাহলে তার শরীরে জাদু কোনো প্রভাব ফেলতে পারবে না। এটা বড় তাবিজ। তবে এটা লিখে গলার মধ্যে লাগিয়ে রাখা যাবে না, হাতে লাগিয়ে রাখা যাবে না, তখন এটা শিরিক হয়ে যাবে। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে হবে, সকাল সন্ধ্যা পড়তে হবে। পরে ফুতু দেওয়া যাবে না, কিচ্ছু করা লাগবে না, খালি পড়বেন। ঘুমানোর সময় ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শুধু মাসে করবেন, অন্য সময় মাসেও হবে না, ফুও হবে না।